আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দূরের এবং কাছের যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মাংস দিয়ে পাতলা ডালের রেসিপি। আসলে মাংস দিয়ে খাওয়ার জন্য পাতলা ডালটা একটু সুস্বাদু হলে বেশি টেস্টি হয়, আর এটা খুব সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। সবার আগে আমি এখানে নিয়েছি মুসুরের ডাউল, আর সেটা কড়াইতে দিয়ে দিচ্ছি। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ডাউলটা দেওয়ার পরে এখানে কাঁচা মরিচ দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে এখানে দিয়ে দিয়েছি। তো আর এখানে ছিল রসুনটা আমি দিয়ে দিয়েছি। যেভাবে যখন যেটা লাগছে সেটা দিচ্ছি, আপনারা ঠিক এই স্টেপগুলো ফলো করে দিবেন, আপনাদের রান্নাটা খুবই টেস্টি হবে। তো দেওয়ার পরে আমি যে বাটিতে করে দিয়েছিলাম মুসুরের ডাউলটা, সেই বাটিতে করে আমি 2 বাটির একটু বেশি পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব হালকা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এ পর্যায়ে অনেকে বলে যে ডাউলটা যখন একটু ঘোটা হয়ে যাবে সেই পর্যায়ে হলুদ দিতে হবে। তো না, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ডাউলটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর একটু ঢেকে দিলাম। ঠিক এ পর্যায়ে আমি এখানে লবণ প্লাস হলুদ এই স্টেপে দিয়ে দেবো। এরকম পানি যখন থাকবে, যখন একটু পানি থাকবে তখন আপনারা হলুদটা দিয়ে দিবেন, না হলে কিন্তু পরবর্তীতে দিলে সেটা ডাউলটার কালারটা হয়ে যায় লাল। ওটা যখন রেখে দেওয়া হয় মনে হয় উপরে লাল কিছু রং টং কিছু দিয়ে দেওয়া হয়েছে, কালার মেশানো হয়েছে আর কি। এই জন্য বলছি এই স্টেপটাই দিয়ে দিবেন। তো এই পর্যায়ে দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারেই কিছুটা শুকিয়ে আসছে, অল্প একটু মাখা পানি থাকবে সে পর্যন্তই আমি এটা ঢেকে রান্না করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি হলুদ যেভাবে দিয়েছি সেটা ঠিক আছে। খুব বেশি হলুদ দিলে মুসুরির ডাউলে ভালো লাগে না, পাতলা ডাউল একটু হলুদ কম করে দেওয়াই ভালো। তো এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দেখলাম যে এ পর্যায়ে কিন্তু আমি যদি এটা একটু ঘুটে নিই, কোনো ঘাটনি দিয়ে একটু ঘেটে নিই, সেক্ষেত্রে কিন্তু ঠিক হয়। তো এই পর্যায়ে আমি একটা রাইস কুকারের যে স্প্যাচুলা থাকে, চামচটা থাকে, সেই চামচটা দিয়ে আমি সুন্দর করে এটা এভাবে আলতো হাতে একটু ম্যাশ করে নিচ্ছি। তো এভাবে নাড়তে একসময় দেখা যাবে এটা সুন্দরভাবে একেবারে মিশে গিয়েছে, কোথাও দানা নাই। তো এভাবে আপনারা চাইলে যে কোনো কাঠের ঘুটনা দিয়ে ওটা করে নিতে পারেন, যার যেটা ইচ্ছা। তো আমি এভাবেই করে নিয়েছি। তো কথা বলতেই আর ওই পর্যায়ে যখন আমি নাড়াচাড়া করেছি সে পর্যায়ে দেখেন এখন কিন্তু এটা নাড়তে পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে, আর এটা সুন্দরভাবে একেবারে মাখো হয়ে গেছে, একবারে ম্যাশ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো এটা আমি পাতলা ডাউল করব, আর মাংসের সাথে খাওয়ার জন্য কিন্তু ডাউলটা একটু পাতলা হলেই ভালো লাগে, খুব বেশি ঘন হলে ভালো লাগে না। তো আমি সেভাবেই পানিটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণটা বুঝেই দিয়ে দিবেন। আমি আরও একটু পানি দিয়েছিলাম, এখন ডাউলটা কেমন পাতলা হবে তার দেখার জন্য আমি একটা চামচ নিয়েছি। তো এ পর্যায়ে মনে হচ্ছে যে একটু ঘন আছে, তার জন্য আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি, কারণ এটা জাল করতে আরও একটু ঘন হবে, তখন ডাউলটা একেবারেই ঘন হয়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না মাংসের সাথে আর কি। তো এ পর্যায়ে যখন একটু ফুটে উঠেছে তখন আমি এখানে আদা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আদাটা যদি টেবিল স্পুনে মাপা হয় সেক্ষেত্রে হাফ টেবিল স্পুনের একটু বেশি হবে। তো সেটা সুন্দরভাবে আমি এখানে নামিয়ে দিলাম। তো এ পর্যায়ে আদাটা দিতে হবে, আর আদাটা একবারে স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু ডাউলের স্বাদটা বেশি ভালো আসবে না। আপনারা এ পর্যায়ে আদাটা দিয়ে দিবেন। আগে থেকে দিলে যখন এটা হালকা সিদ্ধ করা হয় সেই সিদ্ধ করার সাথে যদি দিয়ে দিই তখন কিন্তু আদার যে সুন্দর একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে না। এই জন্য অবশ্যই চেষ্টা করব যে এ পর্যায়ে দেওয়ার জন্য। তো এটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ এভাবে জাল করে নিয়েছিলাম, আর ডাউলটা যত বেশি জাল করবেন তত বেশি টেস্টি হবে। তো অবশ্যই চেষ্টা করব যে একটু পানি বেশি দেওয়ার জন্য, যে ডাউলটা কিছু টাইম যেন জাল করা হয়। তো আমি দেখতে পাচ্ছেন এভাবে বেশ কিছু টাইম জাল করে নিয়েছি, এখন আমি এটা জাল করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো এটা আমার নামানো হয়ে গেছে, আমি সেম কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে। এখন অপেক্ষা করছি এতে যে পানি আছে, পানিটা যখন শুকিয়ে আসবে এখানে আমি তখন তেল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে পানিটা শুকিয়ে এসেছে, দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তো ডাউলে হালকা একটু বেশি তেল দিবেন। আর পেঁয়াজ আর রসুন এটা তো অবশ্যই বেশি দেওয়া লাগবে। তো এখানে আমি 4টা পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে নিয়েছি আমি যে রসুনটা 2টা রসুন এখানে আমি হাত দিয়ে কুচিয়ে নিয়েছি, মোটেও থিতো করে দেওয়া যাবে না। অবশ্যই চেষ্টা করবেন যে এখানে এইভাবে কুচিয়ে দেওয়ার জন্য, আর কুচিয়ে দিলে যখন আপনার ডাউলের উপরে ভেসে থাকবে সেটা যখন দাঁতের নিচে পড়বে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে দেওয়ার জন্য। তো এভাবে নাড়তে যখন একটু কালার চলে আসবে
অপেক্ষা করছি কালার চলে আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এখানে কালারটা চলে এসেছে, একেবারেই কিন্তু গোল্ডেন কালার করা যাবে না। এই পর্যায়ে যখন আসবে তখন এখানে 1 টেবিল স্পুন কাঁচা জিরা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একেবারেই গোল্ডেন কালার করা যাবে না, কিছুটা কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজ রসুন, আর কিছুটা এভাবেই গোল্ডেন কালার হবে। ঠিক এ পর্যায়ে আমি এখানে নামিয়ে নিচ্ছি সেই ডাউলটা। তো আপনারা যদি একেবারেই গোল্ডেন কালার করতে চান সেক্ষেত্রে কিন্তু ডাউলের যে ফ্লেভার, সে ফ্লেভারটা মানে ভালো থাকে না, নষ্ট হয়ে যায় আর খেতে তিতা লাগে। এর জন্য চেষ্টা করবেন যে কিছুটা পেঁয়াজ রসুন কাঁচা কাঁচা থাকবে আর কিছুটা এরকম একটু গোল্ডেন কালার হবে। তো এটা ফ্লেভার এত সুন্দর বের হচ্ছে, খেতে খুবই টেস্টি হয়েছে, মাংসের সাথে তো খুবই মজার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমার যখন ডাউলটা তেলের উপরে দেওয়া হয়ে গেছে তখন আমি একটু হালকা মানে ডাউলটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি। তার মানে এই না যে খুব বেশি ফুটে উঠবে, হালকা একটু জাল হবে। অনেকে বলে যে ডাউল তেলের উপরে দেওয়ার পরপরই নামিয়ে দিতে হয়, আসলে না, একটু যখন জাল হবে তখন কিন্তু ডাউলের স্বাদটা একটু বেশিই ভালো হয়। তো যখন এরকম হালকা মানে উঠেছে তখন আমি নামিয়ে নিয়েছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।